যে মিস্টার, দেখে চলতে পারেন না নাকি মেয়ে মানুষ দেখে ধাক্কা দিতে মন চায়? আই এম সরি, আমি ফোনে কথা বলছিলাম তাই খেয়াল করিনি। নেক্সট টাইম ফোনটা পকেটে আর চোখটা রাস্তায় রেখে হাঁটবেন। জিমিনের সাথে থাকা মেয়েটি তার হাত চেপে বলে, ম্যাম প্লিজ ঝামেলা করবেন না, লোকটি হয়তো সত্যি দেখতে পাইনি, আমাদের যেতে হবে, ছেড়ে দিন। হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাচ্ছ লিসা? আমি ঝামেলা করছি? না ম্যাম, আমি সেভাবে বলিনি। আমি বলছিলাম যে আমাদের এখান থেকে যাওয়া উচিত, আপনার জন্য জিমিন ম্যাম ওয়েট করছে। হ্যাঁ ঠিক বলেছো, আজ অনেক দিন পর দেখা হবে আমাদের। এই কথা বলেই তারা সেখান থেকে চলে যায়, কিন্তু জাংকুক সেখানে থ মেরে দাঁড়িয়ে থাকে। তে কেমন আছিস বনু? আজকে আমি অনেক খুশি। এই কথা বলে তে মানে আসল জিমিন আসল তের কাছে দৌড়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। জিমিন আপু কেমন আছো? আমিও আজ অনেক খুশি। এ কথা বলে তে একটা ডেভিল স্মাইল দেয়। দুই বোনের কথা শুনে লিসা অবাক হয়ে তাদের দিকে হা হয়ে তাকিয়ে থাকে আর বলে, তে ম্যাম কি বলছেন এসব আপনি? আপনি তো তে, তাহলে আপনি জিমিন ম্যামকে কেন তে বলছেন? আর জিমিন ম্যাম কেন আপনাকে জিমিন আপু বলছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। লিসার কথা শুনে দুই বোন সিরিয়াস হয়ে লিসার দিকে তাকায় আর লিসা ভয় পেয়ে যায়। আমি তে নই, আমি জিমিন, আর এইটা আমার ছোট বোন তে। কিন্তু পুরো দুনিয়ার সামনে আমি তে আর তে জিমিন। এর পেছনে একটা রহস্য আছে, সময় হলে জানতে পারবে। আর এখন তুমি যাও, কালকে একটা বোর্ড মিটিং ডাকো আর সবাইকে আসতেই হবে, ইমার্জেন্সি, সেটা জানিয়ে দাও। ওকে জিমিন ম্যাম। ও সরি তে ম্যাম। লিসার কথা শুনে দুই বোন একসাথে হেসে ওঠে আর লিসা এম্বারাস হয়ে চলে যায়। তে চল, আজকে অনেক শপিং করব, কতদিন থেকে আমরা একসাথে ঘুরি না, আজ অনেক অনেক ঘুরবো আর অনেক মজা করব। ওকে আপু চলো, কিন্তু তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। জাংকুক এসএলএম এ এসেছিল, সেখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে তারপর চলে যায়। জাংকুক গাড়ি চালাচ্ছিল, তখন জাংকুকের ফোনে একটা কল আসে। জাংকুক কলটা রিসিভ করে। হ্যাঁ ভাইয়া বল, কোথায় তুই? এই তো এসএলএম থেকে ফিরছি, কিছু ইনফরমেশন পেলাম। আচ্ছা কাজের কথা রাখ, তার থেকেও ইম্পর্টেন্ট কিছু বলার আছে। এটার থেকেও কি ইম্পর্টেন্ট আছে? আমি জানতাম তুই ভুলে গেছিস, কালকে আব্বু আম্মুর বিবাহ বার্ষিকী, ভুলে গেছিস তাই না? ও শিট, আমি এটা একদম ভুলে গেছিলাম। আমি জানতাম তুই ভুলে যাবি, এজন্যই ফোন দিলাম। শোন, আমি আব্বু আর আম্মুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সব রেডি। কিন্তু কিন্তু কি? তুই তো জানিস আমার দ্বারা শপিং জিনিসটা একদম হয় না, তুই একটু আব্বু আম্মুর জন্য শপিং করে আনবি। ওকে ব্রো, নো টেনশন, মনে কর হয়ে গেছে, আমি একদম শপিং করেই বাসায় যাব। আচ্ছা আমি রাখছি, অনেক কাজ আমার। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, আয়ু আসছে, ও তোর সাথে শপিং এ যাবে, ওকে পিক করে নিস। আচ্ছা ঠিক আছে। জাংকুক সুগার ফোন কেটে দিয়ে আয়ুকে কল করে। হ্যাঁ হ্যালো, কোথায় তুই? আমি তোকে পিক করতে আসছি। ইউ আর লেট বেবি, আই এম অলরেডি হিয়ার। ওহো সুইটহার্ট, ইউ ভেরি ফাস্ট। আচ্ছা তুই থাক, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু একদম দেরি করবি না,
আমার কিন্তু অপেক্ষা করতে একদম ভালো লাগে না। জাস্ট 5 মিনিট। জাংকুক ফোনে আয়ুর সাথে কথা বলতে বলতে শপিং মলের ভিতর ঢুকছিল। কি রে শাকচুন্নি, কোথায় তুই? আমি ক্যাফেতে আছি, উপরে আয়। আচ্ছা তুই থাক, আমি আসছি। ঠিক তখনই জাংকুকের কারোর সাথে ধাক্কা লাগে, আর সামনের দিকে তাকিয়ে জাংকুক অবাক। আপনি এখানে? আপনি এখানেও? কি সমস্যা আপনার? আপনি কি ধাক্কা দেওয়ার জন্য আমি ছাড়া অন্য কাউকে খুঁজে পান না, নাকি আপনি আমাকে ফলো করছেন? না, আসলে আমি ফোনে কথা বলছিলাম। আই এম সরি। আবার ফোন? আপনাকে না আমি বলেছিলাম ফোনটা পকেটে রাখবেন? এ কথা বলে জিমিন জাংকুকের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। হোয়াট দ্য হেল? এটা কি ধরনের অসভ্যতা? আমি তো সরি বলেছি, তাহলে আপনি আমার ফোনটা কেন ভাঙলেন? যা করেছি বেশ করেছি, বাড়াবাড়ি করলে পাটা ভেঙে দেব। হোয়াট দ্য? আপনার সাথে কথা বলা ঠিক না, ডিসগাস্টিং। এ কথা বলেই জাংকুক আয়ুর কাছে চলে যায়। কি রে, এতক্ষণে আসার সময় হলো? আমি কতক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করছি। আরে আর বলিস না, একটা পাগলের সাথে ধাক্কা খেয়েছিলাম, আর সে আমার সাথে ঝামেলা করছিল খুব। দেখ আমার ফোনটাও ভেঙে দিয়েছে। হোয়াট? কার এত বড় সাহস যে জন জাংকুকের ফোন ভেঙে দেয়? তুই কিছু বলিসনি? আরে না, আমি কি বা বলবো, মেয়েদের সাথে ঝামেলা করতে আমার একদম ভালো লাগে না। তুই চল আমার সাথে, আমি দেখে নেব ওই মেয়েকে। ধুর, বাদ দে তো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, সুগা ভাইয়া রেগে যাবে। চল শপিংটা সেরে ফেলি। তারপর তারা তাড়াতাড়ি শপিং করে শান্তি কুটির চলে যায়। একটি অন্ধকার রুমে কয়েকজন ছেলেকে চোখ মুখ ও হাত বেঁধে চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। সেখানে কালো জিন্স ও কালো হুডি পরা একজন প্রবেশ করলো। তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ মুখে একটা কালো মাস্ক পরা। এসে আবার ওদের পায়ের ওপর গরম কয়লা রাখলো, আর চেয়ারে বাঁধা লোকগুলো ছটফট করতে লাগলো। তখনই ওই রুমে আরেকজন আসলো, আর ছেলেগুলোকে বেল্ট দিয়ে অনেক পেটাতে শুরু করলো। রেপ করতে খুব মজা লাগে, তাই না? ওইখানে থাকা প্রথম জন পরের আসা লোকটাকে বলল, বুগাম, ওদের মুখটা খুলে দে, ওদের বক্তব্যটা শুনি। অবশ্যই বস, এক্ষুনি খুলে দিচ্ছি। তারপর বুগাম এক এক করে সবার মুখ খুলে দেয়, আর তারা বলতে থাকে ছেড়ে দেওয়ার জন্য, অনেক অনুরোধ করে আর কান্নাকাটি করতে থাকে। তখন কালো হুডি পরা মানুষটি বলে, যেসব মেয়েদের রেপ করেছিস তারাও ঠিক এইভাবেই বাঁচতে চেয়েছিল, কান্না করছিল, ছেড়ে দিতে বলেছিল। তোরা কি ছেড়ে দিয়েছিলি? না, দিসনি। তখন তো খুব মজা লেগেছিল, তাই না? বোগা, পেটানো বন্ধ কর, আজকের মতন যথেষ্ট। খাবারে এ কথা বলেই সে চলে যায়, আর বেঁধে রাখা ছেলেগুলোর মধ্যে একজন বোগামকে বলল, ভাই আমাদের ছেড়ে দিন প্লিজ, আপনি যত টাকা চাইবেন আমরা তাই দেব, শুধু আমাদের ছেড়ে দেন। তোর সাহস তো কম না, বলতেই হবে তোর কলিজা আছে। তুই কি ভেবেছিস আমি ছেড়ে দিলেই তোরা বেঁচে যাবি? তোরা ডার্ক নাইটের নজরে পড়েছিস, তোরা পাতালে থাকলেও তোদের টেনে বের করবে। আমি ছাড়াও ওর হাতে যেসব মানুষ আছে তারা তোদের ছিঁড়ে খাবে। একথা বলেই বুগাম লোকগুলোর মুখ বেঁধে দিল আর সেখান থেকে চলে গেল। কারো পায়ের শব্দে আরমের ঘুম ভেঙে যায়,
আর সে 4-5টা পর্যবেক্ষণ করে বেডের পাশে থাকা বেড সাইডের ডয়ার থেকে গানটা বের করে খুব সাবধানে খাট থেকে নেমে দরজার পিছনে দাঁড়ালো। কেউ একজন খুব সাবধানে দরজা খুলতেই আরিমের সাথে সাথে দরজার সামনে গিয়ে দরজার ওপাশে থাকা লোকটার দিকে গান তাক করে। আর দরজার ওপাশের মানুষগুলো পুরাই অবাক। তোরা হোয়াট? আব্বু, তুমি কি আমাদের উপরে পাঠানোর চিন্তা করছো? শাট আপ স্টুপিড, আগে তো বল তোরা এখানে এভাবে কি করছিস? উফ আব্বু, দিলে তো সবটা নষ্ট করে। এজন্যই বলে পুলিশের ঘরে চুরি করতে নেই। হ্যাঁ আব্বু, সিআইডি মোড অন হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? বলবো, আগে আম্মুকে ডাকো। কিন্তু কেন? আগে ডাকো, তারপর বল। তারপর আরিম জিনকে ঘুম থেকে ডেকে উঠায়। কি হয়েছে, তোরা সবাই এত রাতে এখানে কেন? কুকি, লেট স্টার্ট। 1 2 3। জিন ও আরিম পুরাই অবাক। আমি তো ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। এখন চলো কেক কাটবে। কি, আবার কেক? ও ইয়েস মামুনি, কেক থাকবে না এটা কোনো কথা? আমার পরিবারে যেন কারো নজর না লাগে। আইও শাকচুন্নি থাকতে কারো নজর লাগতেই পারে না। কারণ কেউ নজর দিতে গেলে পেতনিটাকে দেখেই পালিয়ে যাবে। মামুনি, দেখেছো কি শুরু করেছে ওরা? এই খবরদার, আমার মেয়ের পেছনে একদম লাগবি না তোরা, না হলে তোদের খবর আছে। ওকে বাবা, সরি, আর হবে না। চলো এবার কেক কাটবো। চল। ওয়েট, আগে তোমরা এগুলো পড়ে আসো, তারপর। বলেই জিন ও আরিমের হাতে দুটো প্যাকেট ধরিয়ে দিল। এসব আবার কেন? উফ, আর সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি যাও, আমার ঘুম পাচ্ছে। তারপর তারা একসাথে কেক কাটে আর অনেক মজা করে ছবি তোলে। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এর মধ্যে জাংকুক একটা রহস্যের উপর থেকে পর্দা তুলতে সক্ষম হয়। অ্যাসাইলাম থেকে ইউনহো রহস্য। হ্যাঁ বলো, কি জানতে পারলে? স্যার, অ্যাসাইলামে একটা বড় রহস্য হচ্ছে ইউনহো ও তার ডাক্তার। মানে? যা বলবে ক্লিয়ার করে বলো। স্যার, অ্যাসাইলামে 2 বার কারেন্ট যায়। একবার রাত 10:30 আর একবার যায় 3:55। প্রথম যখন কারেন্ট যায় একটা ইউনহোর পালানোর সময়, আর দ্বিতীয়বার যখন কারেন্ট যায় ওটা ওর ফেরার সময়। কিন্তু ও পালায় কিভাবে? কারেন্ট চলে গেলেও তো সাথে সাথে জেনারেটর অন হয়, সিসিটিভিতে তো ধরা খাবে। ওটাই তো ব্যাপার স্যার। ইউনহোর রুম থেকে অ্যাসাইলামের পেছন দিকের বাগান পর্যন্ত একটা সুড়ঙ্গ আছে, যেটা ওর বেডের নিচ থেকে শুরু হয়ে শেষ হয় অ্যাসাইলামের দেওয়ালের ওই পারে। ওহো, এর জন্যই ওকে অ্যাসাইলামের সব থেকে পেছনের রুমটা দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, আর এতে ওকে সাহায্য করে ওর ডক্টর। যখন ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয় তখন ওর জায়গায় অন্য একজনকে শুইয়ে দেওয়া হয়, আর এতে করে কেউ বুঝতেও পারে না আর কারো কিছু সন্দেহ হয় না। প্ল্যানটা তো ভালোই করেছে, কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না। গুড জব, তুমিও অনেক ভালো কাজ করেছো। আপাতত তুমি ওখানেই থাকো, কারণ আমাদের পাকাপোক্ত প্রমাণের প্রয়োজন, যাতে মাছ জাল ছিঁড়ে বেরোতে না পারে। যতই হোক গভীর জলের মাছ বলে কথা। ওকে স্যার।
ওকে, বি কেয়ারফুল, বাই। সকালে কে যেন কলিং বেল বাজায়। মেয়েট গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। মেয়েট দরজা লাগাতে যাবে তখনই নিচে একটা বক্স দেখতে পায়। সেই বক্সটায় আরএম এর নাম ছিল। মেয়েট আরএম কে বক্সটা দিয়ে চলে যায়। এত সকালে কে কি পাঠালো, তাও আবার আমার নামে? তারপর নামজুন বক্সের ভিতরের ফাইলগুলো দেখতে থাকে আর সুগা হন্তদন্ত হয়ে আরএম এর কাছে ছুটে আসে।